হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এর আগের ভিডিওগুলোতে আমরা ক্লাস 10 এর দ্বিঘাত করণীর কোষে দেখি 9.3 এর কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে। চলে দেখে নেওয়া যাক তাহলে কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে। কি বলেছে দেখে নাও। বলেছে যদি a equals to √5 plus 1 by √5 minus 1 ও b equals to √5 minus 1 by √5 plus 1 হয়, তবে নিচের মানগুলি নির্ণয় করি। কি বলেছে? 1 নম্বরে 2, 3, 4 এরকম করে 4টি প্রশ্ন জিজ্ঞেস করেছে। সেই 4টি প্রশ্নের মান আমরা বের করব। তো দেখে নাও প্রথমে কিভাবে করা যায়। তো দেখে নাও বলেছে কি a equals to কি। তাহলে আমরা প্রথমে a equals to দেওয়া আছে √5 প্লাস বাই √5 মাইনাস 1। তাহলে এর মান কি দেওয়া আছে? √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। তাহলে এটাকে আমরা কি করব দেখে নাও। এটাকে আমরা প্রথমে এটাকে সিম্পলিফাই করব, ঠিক আছে। এই হরের করণী নিরসন করার পরে নিরসনের মাধ্যমে এর মানটাকে আমরা কিছুটা সিম্পলিফাই করে লিখব। কি পাওয়া যাচ্ছে দেখে নাও। তাহলে এর মানটাকে আমরা পাবো দেখো এইভাবে, √5 প্লাস 1 বাই হরে কি আছে √5 মাইনাস 1। তাহলে উপরে প্লাস দিয়ে গুণ করে নেব। তাহলে হরের করণী নিরসন আমরা পেয়ে যাব। তাহলে √5 প্লাস 1 দিয়ে আমরা উপর নিচে লব হরে দুটো গুণ করে নিলাম। তারপরে কি করবো, এবার গুণ করি উপরে। √5 গুণ করলে তো 5 হয়। √5 প্লাস 1 √5 হয়। 1 প্লাস √5 কত হয়? √5 হয়। আর 1 ইন্টু 1 করলে 1 হয়। তাহলে উপরে হচ্ছে এই দুটোকে গুণ করলে এটা আসবে। আর নিচে দেখবে a মাইনাস বি, √5টাকে a ধরো, 1টাকে b ধরো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a, এটা b, আর এটা a, এটা b। তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে উপরে কি হলো, এখানে দেখো পূর্ণ সংখ্যায় আছে 5 আর 1। তাহলে 5 আর 1 অ্যাড করে দিলে হচ্ছে 6 প্লাস √5 যোগ করলে দুটো √5 হয়, ওই জন্য 2√5 লিখলাম। 5 এর স্কোয়ার করলে √5 এর স্কোয়ার করলে 5 আর মাইনাস 1। তাহলে কত দাঁড়াচ্ছে? 6। উপর থেকে 2 কমন নিয়ে নাও। তাহলে উপর থেকে 2 কমন নিলে এটা 2 3 এ 6, তাহলে এখানে 3 থাকবে প্লাস এখান থেকে 2 বেরিয়ে গেছে, তাহলে √5 থাকবে বাই 4 মাইনাস 5 মাইনাস 1 করলে 4 হয়। তাহলে এই 2 দিয়ে 4 কে ডিভাইড কেটে দিলে হচ্ছে 2 আসলো। তাহলে কত দাঁড়াচ্ছে? 3 প্লাস √5 বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু, বুঝতে পারলে? তাহলে a এর ভ্যালু কত আসলো? যেটা দেওয়া ছিল √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এটাকে হরের করণী নিরসন করলে সিম্পলিফাই করলে a এর মান বের হলো 3 প্লাস √5 বাই 2। ঠিক একই রকম ভাবে আমরা b এর সিম্পলিফাই করব, ঠিক একই রকম ভাবে। তাহলে b এর মানটা কত দেওয়া আছে দেখে নাও। বলা আছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1, ঠিক আছে। তো b এর যদি সিম্পলিফাই করি হরের করণী নিরসন, তাহলে কি করে আসবে দেখে নাও। √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 ডিভাইডেড বাই, কারণ নিচে প্লাস আছে তাহলে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1। তাহলে নিচে যা থাকবে তার অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে আমরা গুণ করে নেব। তাহলে এখানে প্লাস ছিল মাইনাস দিয়ে, তাহলে উপরে গুণ করে কি পাচ্ছি? √5, ঠিক আগের মতনই। 5 মাইনাস 1 এর সাথে গুণ করলে 5 হবে, মাইনাস 1 এর সঙ্গে √5 করলে মাইনাস √5, আর মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু 1 করলে 1 হয়। আর এখানে a, এটাকে a, এটা b, এটা a, এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে উপরে হয়ে গেল 5 আর 1 অ্যাড করলে 6, আর মাইনাস √5 করলে হচ্ছে দুটো √5 হচ্ছে, একই সিম্বল আছে, ঠিক আছে। একই সাইন থাকলে সেই জিনিসটা যোগ করতে হয়। তাহলে একটা -√5 যোগ করলে দুটো √5, কিন্তু যে চিহ্নটা থাকবে সেটা বসে গেল। আর √5 এর স্কোয়ার করলে 5 হলো, 1 এর স্কোয়ার করলে 1 হলো। ঠিক একই রকম ভাবে উপর থেকে 2 কমন নিয়ে নিলাম। তাহলে এটা হয়ে গেল 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 4। এই 2 দিয়ে 4 কে কেটে দিলে 2, তাহলে আসলো কত? 3 মাইনাস √5 বাই 2।
ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করার আগে এর যে ভ্যালু দেওয়া ছিল সেটাকে সিম্পলিফাই করে নিয়ে আসলাম, a প্লাস 3 প্লাস রুট 5/2 অ্যান্ড বি এর যে ভ্যালুটা দেওয়া ছিল সেটাকে আমরা সিম্পলিফাই করে নিলাম 3 মাইনাস রুট 5/2 এলো। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো মান ব্যবহার করার পরে যে প্রশ্নগুলো দেওয়া আছে 1 2 3 করে যার সেই প্রত্যেকটার মান কিন্তু আমরা বের করতে পারবো। তো এখানে দেখে নাও এই মানগুলোকে আমরা একটু ছোট করে লিখে রাখছি। হ্যাঁ, এটা যেটা বেরিয়ে গেল, এটা বেরোলো কত আসছে আমাদের, a এর ভ্যালু হচ্ছে এটা আর b এর ভ্যালু হচ্ছে দিস। তাহলে আমরা কি করব, a প্লাস b এর মানটা বের করে নেব, a প্লাস b এর মানটা বের করব। তাহলে a এর ভ্যালু হচ্ছে 3 প্লাস রুট 5/2, তাহলে আমরা বসিয়ে দিই এর জায়গায় 3 প্লাস রুট 5/2 প্লাস, আর b এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস রুট 5/2। এই দুটোকে যোগ করি, লসাগু হচ্ছে 2, তাহলে দুটোরই লসাগু 2 হচ্ছে, তাহলে উপরে কত আছে 3 প্লাস রুট 5 প্লাস এখানে কত আছে 3 মাইনাস রুট 5, রুট 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 3 যোগ করলে হচ্ছে 6/2। এবার এই 2 দিয়ে এটাকে কেটে দাও 3, তাহলে হচ্ছে আমাদের কত দাঁড়ালো, a প্লাস b এর ভ্যালু বের হলো তাহলে হচ্ছে 3, a প্লাস b এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা অঙ্কগুলো করার আগে এই কয়েকটা মান বের করে নেব। একটা আছে a প্লাস b, এবার হচ্ছে a মাইনাস b বের করো। a মাইনাস b কত হচ্ছে 3 প্লাস রুট 5/2, এর ভ্যালু বসিয়ে দিলাম মাইনাস, b এর ভ্যালু কত হচ্ছে 3 মাইনাস রুট 5/2। এবার লসাগু ঠিক আগের মতো করে নিই, তাহলে এটা হচ্ছে লসাগু 2, 3 প্লাস রুট 5 মাইনাস 3, আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস রুট 5, তাহলে 3 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে রুট 5 যোগ করলে 2 রুট 5 আর ডিভাইডেড বাই 2, তাহলে এটাটা কেটে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 5 রুট 5। তাহলে a মাইনাস b এর ভ্যালু কত দাঁড়ালো, a মাইনাস b এর ভ্যালু হলো রুট 5, a প্লাস b এর ভ্যালু কত 3, a মাইনাস b এর ভ্যালু কত রুট 5। আর আরেকটা জেনে নেবো আমরা ab এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু কিন্তু আমরা এখানে বসিয়েছিলাম যেটা উপর থেকে নিই, উপরে যেটা প্রথমে দেওয়া ছিল রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1 ইন্টু রুট বি এর ভ্যালু হচ্ছে রুট 5 মাইনাস 1 বাই রুট 5 প্লাস 1। এটা নিলাম এই কারণে যে a আর b এর ভ্যালুর a b এর যে গুণফলটা খুব সহজে বের হবে। আমরা নিচের যে সিম্পলিফাই ভ্যালুগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করলেও কিন্তু সেম ভ্যালু আসবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো রুট 5 মাইনাস 1, এটা আর এটা কেটে গেল কর্নার, আর রুট 5 প্লাস 1 আর রুট 5 প্লাস 1 কেটে গেল, তাহলে a b এর ভ্যালু কত আসছে 1। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কগুলো করার আগে a প্লাস b, a মাইনাস b আর ab এই তিনটা ভ্যালু কিন্তু আমরা বের করে নিলাম। এরপরে আমরা এই তিনটের সাহায্যে কিন্তু আমরা কোশ্চেনের যে মানগুলো বের করতে বলেছে সেই মানগুলো আমরা বের করব। ঠিক আছে, তো আমরা এগুলো একটু পরিষ্কার করে নিই। তাহলে এটা আমরা পরিষ্কার করে নিচ্ছি এদিকটা, এরপরে আমরা কিন্তু কোশ্চেন নাম্বারগুলো অ্যান্সার শুরু করব। ঠিক আছে, তো প্রথমে দেখো প্রশ্ন নম্বরটা কি বলেছে, প্রথমের কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 1, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর ভ্যালু কত হবে। ঠিক আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান কত। খুবই সহজ, দেখে নাও কিভাবে করবে। প্রথমে আমরা কি হচ্ছে a স্কয়ার আর b স্কয়ারটাকে পাশাপাশি নিয়ে নিলাম আর প্লাস এ বিটাকে বাইরে করে দিলাম, এখানেও ঠিক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে নিলাম আর মাইনাস এ বিটাকে বাইরে করে দিলাম। কেন নিলাম দেখো এখনই বুঝতে পারবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর বাইরে তো ছিল প্লাস এ বি, এটাও ফর্মুলা ফেলি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর বাইরে ছিল মাইনাস এ বি, তাহলে কি হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 2ab প্লাস ab করলে মাইনাস ab, আর এখানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর মাইনাস ab করলে মাইনাস 3ab, কারণ সেম সাইন যোগ হয়ে যাবে।
এবার হচ্ছে মানগুলো বসাও। এ প্লাস বি এর ভ্যালু কত হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার হয়ে গেল, মাইনাস এ বির ভ্যালু কত বসে 1, 1 বসিয়ে দাও। আবার এ প্লাস বি এর ভ্যালু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে 3 স্কোয়ার করলে 9 মাইনাস 1 বাই এটা হচ্ছে 9 মাইনাস 3, এটা করলে হচ্ছে 8 বাই এখানে কত হচ্ছে 6, ঠিক আছে। এবার কেটে দাও, 2 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে 3, তাহলে কত হচ্ছে 4/3 ভাগ করে দাও, তাহলে হচ্ছে 3 1 3 1, তাহলে 1 পূর্ণ 1 3। তাহলে এই যে প্রথম কোশ্চেনটা বলেছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর ভ্যালু কত বেরোলো, তাহলে আমাদের এইটা 1 পূর্ণ 1 3, 1 পূর্ণ 1, ঠিক আছে। খুব সহজে বের করতে পারলাম তাহলে, হ্যাঁ। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এরপরে চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখে নাও। বলেছে যে এ মাইনাস বি তার কিউব বাই এ প্লাস বি তার কিউবের মান কত। আচ্ছা, এটা পরিষ্কার করে দিই, তাহলে 2 নম্বর আমরা এখানে করতে পারবো, ঠিক আছে। এটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এবার চলে আসো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে দেখে, বলেছে এ প্লাস বি তার কিউব বাই এ মাইনাস বি তার কিউব। তো খুবই সহজ, এ প্লাস বি এর ভ্যালু কত দেওয়া আছে 3, তাহলে এখানে করে দাও 3 তার কিউব, আর এ মাইনাস বি এর ভ্যালু কত বের করেছি আমরা √5, তাহলে √5 তার কিউব। এটাই তো বলেছে না, না সরি উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেছে। আমাদের উপরে জানতে চেয়েছে মাইনাসেরটা আর নিচে জানতে চেয়েছে প্লাস, তাহলে ভ্যালুগুলো ঠিক উল্টো ভাবে বসিয়ে দাও। এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে √5 তার কিউব, আর এটা হচ্ছে 3 তার কিউব। আচ্ছা, √5 এর কিউব মানে কি, √5 কে আমরা 3 বার গুণ করে নেব, √5 ইন্টু √5 বাই এখানে 3 কিউব করলে আমরা তো জানি প্রত্যেকে 27 হয়, তাহলে √5 গুণ করলে 5, আর একটা 5 √5 থেকে গেছে, আর এটা হচ্ছে 27, বুঝতে পারলে। তাহলে এ মাইনাস বি তার কিউব বাই এ প্লাস বি তার কিউব, এর ভ্যালুটা কত বেরোলো, এর ভ্যালুটা বেরোলো 5√5/27। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 3 তে আমাদের কি বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 3 তে বলেছে 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b²। তাহলে আমরা আবার এটা ক্লিন করে নিই, তাহলে আমরা এই জায়গাটা করতে পারবো অঙ্কটা। চলে আসো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখে নাও। বলেছে 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b², ঠিক আছে। ঠিক প্রথম যে প্রশ্নটা আমরা সলিউশন করলাম, সমাধান করলাম, ঠিক একই রকম ভাবেই করব, ঠিক আছে। শুধু এখানে কিন্তু 3 অ্যাড করা আছে। তাহলে দেখো এখানে 3a² আর এখানে 3b², তাহলে আমরা 3টা কমন নিয়ে a² প্লাস b² করে দিতে পারি, আর বাইরে কি করব 5ab করে দিলাম। এখানেও কি আছে 3টা কমন নিয়ে a² প্লাস b² করে দিলাম, আর বাইরে করে দাও 5ab। এবার কি করব আমরা 3 ইন্টু a² প্লাস b² এর ফর্মুলা জানি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বাইরে ছিল 5ab, আর ঠিক নিচেরটাও একই রকম ভাবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 5ab বাইরে ছিল। এবার কি করবে দেখে নাও, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটটাকে গুণ করলে a প্লাস b তার হোল স্কয়ার থাকলো মাইনাস 3 ইন্টু 2ab টা গুণ করলে 6ab হলো, আর বাইরের তো ছিল 5ab, আর 3 দিয়ে ভেতরে গুণ করলে 3 ইন্টু a প্লাস b তার হোল স্কয়ার, 3 ইন্টু 2ab করলে 6ab দাঁড়ালো, আর মাইনাস বাইরে তো 5ab ছিল। বুঝতে পারছো আশা করি সবাই, ঠিক আছে। ক্যালকুলেশন করতে হচ্ছে শুধু। এবার এখানে করে দেব মান পুট, তাহলে 3 ইন্টু a প্লাস b কত বের করেছি 3, তাহলে 3 স্কোয়ার করে দাও, 3 স্কোয়ার একবারে করে দিয়েছি, 3 স্কোয়ার করলে হচ্ছে 9, একবারে বসিয়ে দিলাম, মাইনাস 6 ইন্টু ab, ab এর কত 1, তাহলে এখানে হচ্ছে 6 প্লাস 5 ইন্টু ab করে দাও, তাহলে 5, তাহলে এখানেও করে দিই 3 ইন্টু a প্লাস b তার হোল স্কোয়ার কত, a প্লাস b হচ্ছে 3 তার স্কোয়ার হচ্ছে 9, একবারে বসিয়ে দিলাম, মাইনাস 6, এটা ab যেহেতু 1 এখানে 1 বসিয়ে দাও, মাইনাস। বুঝতে পারছো, তাহলে এটা কত হলো 27, 3 9 27 মাইনাস
-6 + 5, তাহলে এটা হচ্ছে -1 হয়ে যাবে। আর এখানে হবে 27 -6 - 5, তাহলে -11 হয়ে যাবে। তাহলে উপরে হয়ে গেল 26 আর নিচে হয়ে গেল, বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 27 - 11 হচ্ছে গিয়ে হচ্ছে তোমার 6 আর 16 ঠিক আছে। এবার এটাকে কাটাকুটি করে নাও, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 13 × 2 = 26, এটাকে 2 দিয়ে কাটলে 8, তাহলে হচ্ছে কত 13/8। এটাকে একটু মিশ্র ভগ্নাংশ করে নাও, 8 একে 8 নামলো 5, তাহলে 1 পূর্ণ 5-এর 8, তাহলে অ্যান্সারটা কত হলো 1 পূর্ণ 5-এর 8। এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, তাহলে তৃতীয় নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হলো 1 পূর্ণ 5-এর 8। কিছু নেই, ঠিক আছে, যেহেতু আমরা আগে থেকে a + b আর a b মানটা বের করে রেখেছি, তাহলে সেই মানটা কিন্তু আমরা এখানে অনায়াসে পুট করতে পারছি এবং সেই মানগুলো পুট করে দিলে খুব সহজে মানগুলো বেরিয়ে যাচ্ছে। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। কোশ্চেন নাম্বার 4 দেখে নাও, খুবই সহজ, এটা বুঝতে পেরেছো আশা করি। এবার চলে যাও কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখি। কোশ্চেন নাম্বার 4 বলেছে, কি বলেছে, a³ + b³ বাই a³ - b³। আচ্ছা, খুবই সহজ, a³ + b³ বাই a³ - b³ এর ভ্যালু কত। আচ্ছা, প্রত্যেককে আমরা জানি a³ + b³ এর আর a³ - b³ এর মান নির্ণয়ের একটা ফর্মুলা আছে, তাহলে এখানে বসিয়ে দাও মান নির্ণয়। তাহলে মান ফর্মুলাটা কি, a + b তার কিউব মাইনাস 3ab ইন্টু a + b, আর নিচে কি আছে a - b তার কিউব প্লাস 3ab ইন্টু a - b, একদম ফর্মুলাটা বসিয়ে দিলাম ডিরেক্ট। এবার যেহেতু আমরা মান বের করে রেখেছি a + b এর ভ্যালু কত 3, 3 এর কিউব মানে কত 27, ডাইরেক্ট বসিয়ে দিলাম। হ্যাঁ, এখানে 3 তার কিউব হচ্ছে 27 মাইনাস 3 × 1, a b তো 1 দেওয়া আছে, 3 × 1 ইন্টু a + b তো 3 বলেছে, আর a - b তো √5 বলা ছিল, তাহলে √5 তার কিউব করে দাও মাইনাস 3 × a ইন্টু √5, তাহলে উপরে হয়ে গেল 27 - 9, আর এখানে দেখো √5 কে 3 বার গুণ করা, তাহলে আমরা এর আগে একবার করেছিলাম √5 × √5 × √5, আর দুটো √5 মানে একটা 5 বাইরে বেরিয়ে আসবে আর একটা √5 থেকে যাবে, মাইনাস এটা কত হচ্ছে 3√5, ঠিক আছে। ও সরি, এখানে প্লাস আছে তো এখানে প্লাস দিয়ে দাও, প্লাস, তাহলে কত আসছে আমাদের এখানে দেখে নিই। তাহলে 27 থেকে 9 বাদ দিলে হচ্ছে 18, আর এখানে যোগ করে হচ্ছে আমাদের 8টা √5, ঠিক আছে। এবার যেহেতু আমার করণীয় নিরসন করতে হবে, হরের √5 এসছে, তাহলে √5 এর করণীয় নিরসন করে দেবো আমরা। হ্যাঁ, তাহলে হরের করণীয় নিরসন করলে কি হচ্ছে উপর নিচে আর একটা √5 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা তো কাটাই যাচ্ছে, 4 × 2 = 8, 9 × 2 = 18, তাহলে উপরে ছিল 9 আর নিচে হলো একটা 4 কেটে। এবার হরের করণীয় নিরসন করব, √5 রয়েছে, তাহলে উপরে একটা √5 আর নিচে আরেকটি √5 দিয়ে গুণ করে নেব এক্সট্রা করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত হলো, উপরে হয়ে গেল 9√5 আর নিচে কত হয়ে গেল 4 ইন্টু দুটো √5 গুণ করলে একটা 5 দেবে, তাহলে উপরে হচ্ছে 9√5 ডিভাইডেড বাই 4 × 5 = 20, তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট 4 নম্বর প্রশ্নের উত্তরটা 9√5/20, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু কোশ্চেন নম্বর 7 সলভ করলাম। তো আশা করি তোমরা প্রত্যেককে ভিডিওর মাধ্যমে অঙ্কটা বুঝতে পারলে, আর যদি বুঝতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে আমরা দেখবো কোশ্চেন নম্বর 8 কিভাবে সমাধান করা যায়, ঠিক আছে। চলো সবাইকে তাহলে টাটা।